আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগে কিন্তু ইন্টারনেট এত আমাদের হাতের মুঠোয় ছিল না। কিন্তু তখনও কিন্তু মানুষ তাদের ফ্রি সময়গুলো অনেক ধরনের বিনোদন উপভোগ করত। আর তার মধ্যেই সবথেকে অত্যন্ত জনপ্রিয় ছিল লুডো খেলা, সাপ খেলা। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা কিন্তু ১৫ বছর পুরনো। তারপরও আমার আম্মু খুব সযত্নে রেখে দিয়েছে। আর অনেকদিন পরে ফোন, ল্যাপটপ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবকিছু থেকে একদম বিরক্ত হয়ে সেই আগেকার দিনে ফিরে গিয়েছিলাম। তো আম্মুর সাথে একদান লুডো খেলে নিলাম। যদিও আমি জিতেছি, মানে অনেক বছর পরে আমি জাস্ট আমার ব্রেন অ্যান্ড টেকনিকটা ফলো আপ করলাম যে দেখি ঠিক আছে কিনা। তো দেখলাম যে না, বেশ আছে কিন্তু এখনো অবধি। তো দুটো খেলাই আমিই জিতেছি। তবে বিষয়টা হচ্ছে আমার এইবারে ছক্কা বেশি পড়েছে আর বড়, বড় দান, সাপের সিঁড়ি সবকিছুই মনে হচ্ছিল লাক ফেভার করেছে, যার কারণে জিতেছি আমি। তো যাই হোক, আম্মুর অনেক গুটি আমি খেয়ে দিয়েছিলাম, যার কারণে আসলে আম্মু লাস্ট অব্দি আর জিততে পারেনি। তো যাই হোক, এমন অনেকবার আমরা খেলেছি যেখানে আম্মুই জিতেছে, এমন আমি হেরে গেছি। বাট আজকে অনেক বছর পরে খেললাম, একদম নস্টালজিক একটা ফিলিং আসলো। যাই হোক, অনেক মজা লাগলো। তো আমার মনে হয় যে আমাদের এই ব্যস্তময় জীবনে যেখানে ইন্টারনেটকে আমরা অনেকটা সহজভাবে ব্যবহার করছি সব কাজে, সেখানে কিন্তু একটু লুডো বা এরকম ইনডোর গেমসগুলো খেললে আসলেই আমাদের চোখ এবং মাথাকে স্ক্রিন টাইম থেকে কিন্তু একটু দূরে রাখা যায়। তো আমার যেরকম প্রয়োজন একটু এরকম খেলাধুলা করার ইনডোর টাইপসের গেমগুলো, তো আমার উপদেশ বা আমার ছোট একটা সাজেশন থাকবে যে ছোট ছোট যারা বাচ্চা কাচ্চা আছে ২-৩ বছরের বা ৪-৫ বছরের, তাদেরকে যদি ছোটবেলা থেকে এই গেমগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের অনেক মেধার বিকাশ হবে। অ্যান্ড এই খেলাগুলোর সাথে পরিচিত হলে অবশ্যই তারা স্ক্রিন টাইম থেকে দূরে থাকবে। এক্ষেত্রে তাদের পেশেন্স, স্কিল অ্যান্ড ব্রেইন ডেভেলপমেন্টেও কিন্তু অনেক সহায়তা করবে।